জনমনি যন্ত্রণে অত্যাবশ্যকীয় সামগ্রী কন্ডম। বর্ণে, গন্ধে, আকারে নানা ধরনের কন্ডমের প্রচলন রয়েছে দেশে দেশে। পুরুষের পাশাপাশি বাজারে এসেছে নারীর ব্যবহারযোগ্য এই ধরনের সামগ্রী। এটি নিয়ে নির্মাতাদের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। পৃথিবীতে এর পর্যন্ত আছেই মহাকাশে ও কন্ডম হয়ে উঠেছে লোক একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে ক্সটি জনতার জন্য নয়। এর পেছনে জুড়িয়াছে একটি বিচিত্র ঘটনা। মহাকাশ অভিযানে যানবচারীদের দীর্ঘদিন আটকে থাকতে হয় মহাশূন্যে। পৃথিবীর মতা সেখানে ও প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে হয় তাদের। কিন্তু মহাকাশে কোনো মাধ্যমে কর্ষণ শক্তি না থাকায় সিটি হয়ে ওঠে জটিল। ১৯৬১ সালে মহাকাশে প্রথম মানুষ পাঠায় নাসা। অ্যালন শেপার্ড ছিলেন আমেরিকার প্রথম নভোচারী। ঐতিহাসিক মুহূর্তের আগে ঘটে যায় একটি বিচিত্র ঘটনা। সেদিন লঞ্চপেটে মহাকাশযানের ভেতর অপেক্ষা করতে করতে নিজের প্যান্ট ভিজে ফেলেন শেপার্ড। ওই ঘটনার পরিতোরক নাড়ে নাসার। মহাকাশযানে নভোচারীদের জন্য টয়লেট রাখা যে কতটা জরুরি তা বুঝতে পারেন বিজ্ঞানীরা। ওই ঘটনার পর থেকে নভোচারীদের প্রাকৃতিক কর্মের ব্যবস্থা করতে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। শুরু হয় গবেষণার। নাসার সাবেক নভোচারী রাস্টি সৈকার্ট এক সাক্ষাৎকারে জানান, অজিতে মহাকাশে প্রাকৃতিক কাজ সারার জন্য একটি কন্ডমের মতো বস্তু ব্যবহার করতেন পুরুষ নভোচারীরা। বস্তুটি বসন হতো পুরুষ নভোচারীদের জনআঙ্গে। একটি নলের মাধ্যমে প্রস্রাব সংগ্রহণের ব্যবস্থা ছিল তাতে। মধ্যক্ষণ শক্তি নেই এমন অবস্থায় প্রস্রাব সংগ্রহ করার জন্য তৈরি হয়েছিল যন্ত্রটি, যাতে প্রস্রাব মহাকাশযানে ভাসতে না পারে। কন্ডমের মতো ও বস্তুটিতে থাকত ক্যাথেটার এবং পরিস্রাবন ব্যবস্থা। নভোচারীদের পোশাকে থাকা বেগে প্রস্রাব জমা হতো। তাই এর নাম দেয়া হয়েছিল কন্ডম ক্যাথেটার। কিন্তু পরবর্তীতে এর ব্যবহার বন্ধ করতে বাধ্য হয় নেসা। কেননা ও বস্তুটিতে ছিল এক বড় সমস্যা। সব পুরুষ নভোচারীর জন্য যথোক্ত ছিল না যন্ত্রটি। এক এক নভোচারীর পুরুষাঙ্গের আকার এক এক রকম হয়, যন্ত্রটি ফুটো হয়ে যেত। ফলে অসুচিতে পড়তেন তারা। সংকটুকে নেসা বুঝতে পারে যে ও যন্ত্র ব্যবহার করতে হলে তা আলাদা করে নভোচারীদের পুরুষাঙ্গের মাপে তৈরি করতে হবে। তাই নভোচারীদের জন্য ছোট, মাঝারি এবং বড় ৩ আকারের কন্ডম ক্যাথেটার তৈরি করেছিল নেসা। তবে এখন আর কন্ডম ক্যাথেটার ব্যবহার করা হয় না। আরও উন্নত ব্যবস্থা বানিয়েছে বিজ্ঞানীরা। এখনকার